আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস্টন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা আমাদের বার্থ চার্ট অ্যানালাইসিস করে কিভাবে আমরা জেমস্টোন রেকমেন্ডেশন করে থাকি সে ব্যাপারে উপরে। আমাদের গত এপিসোডগুলোতে আপনারা জানতে পেরেছেন কিভাবে কোন লগ্নের জন্য কোন রত্ন পাথর আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা আপনাদেরকে জানাবো কোন লগ্নের উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে রত্ন পাথর রেকমেন্ডেশন করে থাকি। আজকে বার্থ চার্টের প্রথম লগ্ন মেষ লগ্ন। যখনই আমরা অ্যাসেন্ডেন্ট নাম্বার 1 দেখব তখনই বুঝে নিতে হবে আমাদের জন্য এই লগ্নটি রয়েছে মেষ লগ্নে। মেষ লগ্নে আমাদের গ্রহ সূর্য, চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রাহু এবং কেতু। গ্রহগুলির কোন রত্ন পাথরগুলো আমরা খুব অনায়াসেই ব্যবহার করতে পারব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মেষ লগ্নের বার্থ চার্টটি ওপেন করেছি এবং এখানে আমরা সর্বপ্রথম যে রত্ন পাথরটি পরিধান করতে পারবো সেটি হচ্ছে মঙ্গলের রত্ন পাথর রক্তপ্রবাল, রেড কোরাল। বন্ধুরা, যদিও লগ্নপতি এবং অষ্টমপতি দুটি একটি গ্রহ, তারপরেও লগ্নপতি হওয়াতে মঙ্গল গ্রহের কোনো দোষ পরিলক্ষিত করা হয় না। এই জন্য আমরা খুব অনায়াসেই লগ্নপতি রক্তপ্রবাল যে ঘরেই থাকুক না কেন আমরা খুব সহজেই আমরা রেড কোরাল রক্তপ্রবাল পরিধান করতে পারবো। দ্বিতীয় যে রত্নপাথর আমরা ব্যবহার করতে পারবো পঞ্চমপতি, সেটি হচ্ছে আমাদের সূর্য গ্রহের রত্নপাথর রুবি। দুর্দান্ত একটি রত্নপাথর বন্ধুরা, আমরা অবশ্যই রুবি পরিধান করতে পারবো। তৃতীয় যে রত্নপাথরটি আমরা পরিধান করতে পারবো বন্ধুরা সেটি হচ্ছে নবম গ্রহ এবং নবমপতি, নবম রাশি আমাদের বার্থ চার্টে, তা হচ্ছে বৃহস্পতি রত্নপাথর ইয়েলো সাফায়ার পোকরাজ। দুর্দান্ত আরেকটি রত্নপাথর বন্ধুরা। এরই সাথে আমরা চতুর্থপতি চন্দ্রের রত্নপাথর পার্ল অবশ্যই ব্যবহার করতে পারবো। এই চারটি রত্নপাথর আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো বন্ধুরা। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দশমপতিকে স্ট্রং করতে হবে অথবা আমাদের 11 নম্বর রাশিটাকে স্ট্রং করতে হবে, সেক্ষেত্রে আমরা নীলা পাথরের অবলম্বন নিতে পারি। তবে অবশ্যই আমরা বার্থ চার্ট বিশ্লেষণ করে দেখব যে আপনার শনি গ্রহটি কি আসলেই আপনার জন্য কারক হয়ে থাকবে না মারক হয়ে থাকবে। সেই ব্যাপারের উপর ডিপেন্ড করেই আমরা আপনাদেরকে রেকমেন্ডেশন করতে পারবো যে আপনি নীলা পাথরটি অবশ্যই পরিধান করতে পারবেন। এছাড়া বন্ধুরা মার্কারি মানে বুধ গ্রহের রত্নপাথর পান্না আমরা এমারাল্ড অবশ্যই ব্যবহার করতে পারবো না এবং ডায়মন্ডও আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো না। সেটানটা আমরা সাপেক্ষে ব্যবহার করতে পারবো। এছাড়া যে দুটি গ্রহ রয়েছে বন্ধুরা সে হচ্ছে রাহু এবং কেতু। রাহু এবং কেতু সম্পর্কে আমরা গত ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়েছি। আসলে রেকমেন্ডেশন ভেদিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা রাহু এবং কেতু জেমস্টোন বিশেষ করে আমি রেকমেন্ডেশন করে থাকি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেন করি না, সেটা হচ্ছে রাহু আসলে বেসিক্যালি বন্ধুরা একটি অন্ধকার গ্রহ, শনি গ্রহের সাথে কানেক্টেড। রাহু আপনাকে সাময়িকভাবে হয়তো কিছুটা সুখ দিলেও আসলে সে আপনাকে কখনোই সম্পূর্ণভাবে সুখী করতে পারবে না। ভোগী গ্রহ, যার কারণে রাহুকে আমরা অ্যাভয়েড করে চলি। কেতু সেম, যেহেতু কেতু অর্ধেক শরীর গলাহীন একটি গ্রহ, তার মস্তিষ্ক কাজ করে না, তার কারণে এই রত্নপাথরটিও আপনাকে পরিপূর্ণভাবে আপনার ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে আসার জন্য সক্ষম হয়ে থাকবে। তো এই চারটি রত্নপাথর বন্ধুরা আমরা অবশ্যই আমাদের মেষ লগ্নে যারা রয়েছি অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো এবং সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে আমাদের উপনীত হতে থাকবো। এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের প্রতিটি জ্যোতিষ সংক্রান্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসবো এবং সমস্যা থেকে উত্তোলনের পথ দেখিয়ে দেব।
আমরা ভবিষ্যতে আপনাদের এখনের যে এপিসোডগুলো চলছে এখান থেকে আমরা আপনাদেরকে লাইভ স্ট্রিমিং করব আপনাদের বার্থ চার্ট। আপনারা যদি আপনাদের বার্থ চার্ট সম্পর্কে জানতে চান, অবশ্যই যারা মেষ লগ্নের অধিপতি রয়েছেন এবং পরবর্তী আমাদের যে রাশি অধিপতিগুলো নিয়ে, যে রাশি লগ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের বার্থ চার্ট লাইভ স্ট্রিমিং করে আপনাদেরকে দেখিয়ে দিব কোন রত্নপাথরগুলো আপনাদের জন্য তৈরি হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।